তো ভালো, যথেষ্ট সুনাম আছে এডিটিউনের। আসলে এডিটিউনকে ১০০-তে ১০০ বা ১০-এ ১০ দেওয়ার মতোই। অনেক অঙ্ক সলভ করতে পারে নিমেষেই। গুড আফটারনুন ম্যাম। ম্যাম, এডুটিউন সম্পর্কে কিভাবে জানলেন? এটা আমি সর্বপ্রথম ফেসবুক থেকেই জানতে পারি। তারপর আমি স্বাধীনের বাবাকে বললাম যে এটাতে ভর্তি করলে কেমন হয় বাবুর জন্যে। তখন ওর বাবা এটা সম্পর্কে খোঁজ খবর নিল এবং জানতে পারলো সব কিছু। তখন ওকে ওখানে ভর্তি করে দিল। আচ্ছা ম্যাম, এডুটিউনের টিচার্সদেরকে নিয়ে আপনি কি চিন্তা করছেন? টিচার্সরা কেমন? খুবই ভালো, মানে এটা তো বলার অপেক্ষা রাখে না। স্বাধীন তো ওর মিসকে খুবই লাইক করে। মিস ওদের ক্লাসে শুরুতে গল্প করে, ওদের সঙ্গে গান করে, ড্রয়িং, সব কিছুতে ওদের মানে বাচ্চাদের পড়াইতে গেলে যেমন বাচ্চা সুলভ আচরণগুলো বাচ্চাদের সঙ্গে যেভাবে মিশতে হয়, টিচাররা ঠিক সেভাবেই ওদের সঙ্গে মিশে ওদের ক্লাসগুলা কন্টিনিউ করে আর কি। আচ্ছা ম্যাম, এডুটিউনে আপনার টোটাল জার্নিটা কেমন গেল? খুবই ভালো। এতে ও অনেক কিছু জানতে পারছে। ফার্স্টে আমি ভাবছিলাম যে ও হয়তো পারবে না, ও বয়সটা অনেক কম, ভাবছিলাম পারবে না, কিন্তু এখন দেখছি যে না, ভর্তি করে ভালোই করছি। এখনও অনেক কিছু পারে আর কি, অনেক অঙ্ক সলভ করতে পারে নিমেষেই। আচ্ছা, আমি যদি বলি এরিয়াটা যথেষ্ট মফস্বল এরিয়া, সেইখান থেকে আপনি অনলাইনকে কিভাবে চুজ করলেন? একটা অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে এডুটিউনকে আপনি কিভাবে সাপোর্ট করলেন? এটা সম্পর্কে অনেক খোঁজ খবর নিয়েছিলাম। তারপরে জানতে পারলাম যে না, এটার উপর আস্থা রাখা যায়। হ্যাঁ, তারপরে স্বাধীনের বাবা স্বাধীনকে ভর্তি করে। স্যার, এডুটিউনে আপনি সম্ভবত আমাদের অফিস ভিজিট করে তারপরে বাবুকে ভর্তি করিয়েছিলেন। তো এডুটিউন সম্পর্কে আপনার ধারণাটা কি ছিল প্রথমে, পরবর্তীতে কি হয়েছে ধারণাটা? আসলে বাংলাদেশে তো অনলাইন প্ল্যাটফর্মগুলো নানা রকম মানুষের সঙ্গে প্রতারণা বা নানাবিধ সমস্যা, মানুষের একটা বাজে ধারণাও আছে। তো সেক্ষেত্রে আমার ওয়াইফ যখন আমার এডুটিউন সম্পর্কে বলে, আমি বিষয়টা যাচাই বাছাই করার জন্য আমি খোঁজ খবর নিই এবং ওই প্রতিষ্ঠানে যাই, যে না দেখি যে ওইখানে সব কিছু ঠিকঠাক আছে এবং অনেক স্টুডেন্ট যারা পূর্বে এখান থেকে বেরোয়ছে এবং বর্তমানেও ক্লাস করতেছে, সব কিছু দেখে আমার ভালো লাগে, মোটামুটি বিশ্বস্ত মনে হয়েছে। তারপরে আমি ওরে ছেলেকে ওইখানে ভর্তি করি। আচ্ছা আচ্ছা স্যার, আপনার পরিচয়টা যদি আমাদেরকে একটু দিতেন। আমি আসলে একটা সরকারি চাকরি করি, ঢাকাতে পোস্টিং আছে, পুলিশে আছি আমি। তো সব কিছু যাচাই বাছাই করতে আমার সুবিধাই হয়েছে। তো ভালো, যথেষ্ট সুনাম আছে এডিটিউনের। আমি আমার পেশা দিয়ে এবং সব কিছু পারিপার্শ্বিকতা সব দিক দিয়ে যাচাই করেছি। আসলে এডিটিউনকে ১০০-তে ১০০ বা ১০-এ ১০ দেওয়ার মতোই। আচ্ছা আচ্ছা তো স্যার, অনেকের আসলে একটা ভয় কাজ করে যে অনলাইন প্রতিষ্ঠান এবং হয়তো বা প্রতিষ্ঠানটা খুলনা থেকে বিলং করছে। তো সেক্ষেত্রে আপনি এডুটিউনকে কি সাপোর্ট করছেন? আপনি কি ঢাকা থেকে যারা আছে বা বাংলাদেশের ৬৪টা জেলা থেকে যারা আছে তাদেরকে কি আপনি এডুটিউনের সাথে যুক্ত হতে বলছেন? অবশ্যই এক্সট্রা কারিকুলাম হিসাবে মূল কারিকুলামের পাশাপাশি তার মেধার বিকাশ হবে গাণিতিকভাবে। তো সেই ক্ষেত্রে এডিটিউনের এই অ্যাবাকাস যে ইয়েটা অঙ্ক, এগুলো শিখলে মূল যে ওর কারিকুলাম অ্যাক্টিভিটিস যেটা আছে তাতে অনেক
মানে সহযোগিতা করবে ওর মেধাকে, ওর আচ্ছা, জন্য সুবিধা হবে অনেক। তো এটা সারা দেশের মানুষই এটা করতে পারে, তাতে সুফল বয়ে আনবে। আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আপনার সুন্দর মতামতগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ। স্বাধীন, তোমার ম্যামের সাথে এডুটিউনে ক্লাস করতে কেমন লাগতো? খুব ভালো। খুব ভালো লাগতো। তোমার ম্যামের নাম কি? মমিতা ম্যাম। আচ্ছা স্বাধীন, তাহলে আমরা একটা ছোট্ট ভিজুয়াল করে ফেলি। ইয়েস। ওকে, 73 add 88 88 minus 14 minus 14. Answer 147. right. Thank you. Thank you, Editune.